এই জন্য এক মুসলিম আর এক মুসলিমের সাথে দেখা হলে সালাম দিবে। বলেন কি দিবে? সালাম। এটা ইসলামের নিয়ম। সালামের পরে সালামটা পরিপূর্ণ হয় মুসাফার দানা, এরপরে মুআনাকা করবে। প্রয়োজন হলে কদম বুচিও করা যাবে, কদম বুচি করতে কোনো বাধা নেই। আমরা দেখব এই কদম বুচি পাশ হয়ে সালাম করা এটা হাদিসে আছে কিনা। জামে তিরমিজির আলাদা বাব আছে, অনুচ্ছেদ কায়েম করেছেন ইমাম আবু দাউদ সিজিস্তানি রহমতুল্লাহ আলাইহি, সুনান আবি দাউদের 709 পৃষ্ঠা। বাবু কুবলাতির রিজিল ওয়াল ইয়াদ, হাত এবং পায়ে চুমু দেওয়া। ইমামে নাসাই রহমতুল্লাহ আলাইহি তোহফাতুল আহওয়াজের মধ্যে আল্লামা মুবারকপুরি সুনানুন নাসাই বেশারহে জালালউদ্দিন সুয়ুতি ওনার লেখা কিতাব, এই সমস্ত কিতাবের মধ্যে স্পষ্ট করে লেখা আছে হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার দুজন লোক আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসলো। সুবহানাল্লাহ বলেন। দুজন মানুষ নবীর কাছে আসছে সাক্ষাৎ করবার জন্য। তা আল্লাহ নবীকে কিছু বিষয় জিজ্ঞেস করলেন মুসা নবীর নিদর্শনাবলী সম্পর্কে, আয়াতে বাইয়িনা সম্পর্কে। তিনি এক এক করে মুসা আলাইহিস সালামের সেই 9টি নিদর্শন তিনি সুন্দর করে বর্ণনা করলেন। এগুলো জব পাওয়ার পরে যে দুজন ইহুদি এসেছিল, রাবি বলতেছেন হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা যে ফাকাব্বালা ইয়াদাইহি ওয়া রিজলাইহি, নবীজির বক্তব্য শোনার পরে ওই দুই ইহুদি তারা নবীজির কদম মোবারক চুমু খেলেন এবং নবীজির হাত মোবারক দস্ত মোবারক চুমু খেলেন। দস্ত বুচি আর কদম বুচি চুমু খেলেন। ওয়াকালা, দুজনেই বললেন নাশহাদু আন্নাকা নাবিয়্যুন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এই হাদিসটি মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান বাবুল কাবায়ের ওয়া আলামাতিন নিফাক দ্বিতীয় পরিচ্ছেদের 51 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। হাদিসটি সুনানে ইবনে মাজাতে এসেছে 3705 নম্বর হাদিস, সুনানে নাসাইর 4078 নম্বর হাদিস। আল্লামা ইমাম হাকিম নাইসাপুরি রহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সাইয়্যিনের কিতাবুল ঈমানের 20 নম্বর হাদিসে সহিহ হাদিস হিসেবে উল্লেখ করেছেন ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম সাইলাই সহ অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম তারা এই হাদিসটির ব্যাপারে বলেছেন হাদিসটি সহিহ। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের সমাজে যারা বলেন কারো পা ছুঁয়ে সালাম করলে, হাতে চুমু দিলে, কপালে চুমু দিলে, এগুলোকে তারা হিন্দুয়ানি কৃষ্টি কালচার বলে। তা আল্লাহ নবীর সামনে দুজন ব্যক্তি এসে প্রশ্ন করার পরে উত্তর পেয়ে নবীর কদম চুমু করলেন, পা হাত রেখে চুমু দিলেন, নবীজির হাতে চুমু দিলেন। যদি এগুলো অন্যদের কৃষ্টি কালচার হতো, অফকোর্স নবীজি তাদেরকে বারণ করতেন, আল্লাহ নবী অবশ্যই তাদেরকে নিষেধ করতেন। নবী যেহেতু নিষেধ করেন নাই, তাহলে এটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা? অবশ্যই এটা প্রথম দলিল আমাদের। দ্বিতীয় আরেকটি দলিল হযরত ওয়াইস ইবনে জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার দাদা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি ছিলেন আব্দুল কায়েস গোত্রের একজন প্রতিনিধি দলের সদস্য। তিনি বলছেন, আমরা যখন মদিনা শরীফে আসতাম, কুন্না নাতাবাদারু মির রাওয়াহিনা, আমরা আমাদের সোয়ারি হতে তাড়াতাড়ি করে অবতরণ করতাম। নবীজিকে অনেকদিন পর্যন্ত দেখি নাই, নবীকে দেখার বাসনা ছিল তাদের অনেক বেশি। হযরত জার রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীকে না দেখার কারণে আমরা যখন ঘোড়ার উপরে সোয়ারির হিসেবে থাকতাম, উটের উপরে থাকতাম, নবীকে দেখার পরে আমরা দেরি করতাম না, লেট করতাম না, আমরা দ্রুত ঘোড়া থেকে নেমে যেতাম। নেমে আমরা তখন নুকাব্বিলু ইয়াদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইহি, আল্লাহ নবীর হাত এবং পা কদম মোবারক আমরা চুমু খেতাম। আল্লাহু আকবার।
এই হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আর তারিখুল কবিরের 4th খণ্ডের 447 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। ইমাম বুখারী শিরক খুঁজে পেলেন না। শেখ নাসিরউদ্দিন আলবানী সহিহ আবু দাউদে হাদিসটিকে তিনি হাসান বা বিশুদ্ধ বলেছেন। শেখ আলবানী এটিকে তিনি খুঁজে পেলেন না যে এটি হিন্দুয়ানি কৃষ্টি কালচার, এটি হাদিসের খেলাফ। ইমাম ইবনে আবি শাইবা পেলেন না। ইমামে তবরানি 260 হিজরির আলেম, ইমামে বাইহাকি সুনানুল কুবরার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন, দালাইলুন নবুওয়াতে সহিহ বলেছেন। ইমাম শাইবানি তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি যিনি ফতহুল বারি আলা শারহে সহিহুল বুখারী লিখেছেন 852 হিজরির আলেম। এত বড় বড় পণ্ডিতরা তারা এখানে হিন্দুয়ানি কৃষ্টি কালচার খুঁজে পেলেন না। শেখ মুহাদ্দিস দেহলভী তিনি খুঁজে পেলেন না। মোল্লা আলী কারি তিনি খুঁজে পেলেন না। এত বড় বড় পণ্ডিতরা ইলাউস সুনানের মধ্যে হাদিসটি আনা হয়েছে, বুজলুল মাজহুদের মধ্যে হাদিসটি আনা হয়েছে, তুফাতুল আহওয়াদির 7ম খণ্ডের 562 পৃষ্ঠার মধ্যে হাদিসটি এনে প্রমাণ করেছেন। 5 সুয়ে সালাম করতে কোনো বাধা নেই, যদি সেজদা না করে, ইবাদতের নিয়ত না থাকে, তাহলে এটি কোনো বাধা নেই। আমরা 2টো হাদিস থেকে দলিল দিলাম। তৃতীয় আরেকটি হাদিস, এক সাহাবী অন্য সাহাবীর কদমবুচি করেছেন, সাহাবীর কদমবুচি করেছেন, 5 সুয়ে সালাম করেছেন, এটা প্রমাণিত। আমি যে হাদিসগুলো বলছি এগুলো রেকর্ড হচ্ছে, আপনারাও রেকর্ড করে আল হাদিস অ্যাপস আছে, আপনারাও দেখতে পারেন, দেখে আপনি প্রুভ করতে পারেন যে খতিব সাহেব যা বলছেন এগুলো সঠিক কিনা। এখন ইসলামিক স্কলার এমন হয়ে গেছে, এখন তো ইউটিউব দেখে মানুষ ফতোয়া তালাশ করি। ইউটিউব যা বলবে তাই, অনলাইন যা বলবে তাই, যে কারণে আমরা আমাদের বক্তব্যগুলো অনলাইনে দেওয়ার চেষ্টা করি। আমাদের বক্তব্যগুলো এই জন্য আমরা লাইভ কাস্টিং করি যে তখন মানুষ অনলাইন জগৎ নিয়ে সারাক্ষণ পড়ে থাকে, বই পুস্তক পড়ার মানুষের সময় নাই। একদল এলিট পারসন যারা, তাদেরকে বিভ্রান্ত করছে ইউটিউবাররা, ফেসবুক ইউটিউব অনলাইনে বিভ্রান্ত করছে। ছেলের নাম রাখবে ইউটিউব দেখে রাখে, আগে তো হুজুরদের জিজ্ঞেস করতো। ইভেন তালাকের মাসালা সেটাও তারা জানতেছে, কারণ ইউটিউবকে প্রশ্ন করতেছে। ইউটিউবে তো কত রকমের কথা আছে, সেখানে তো স্বাধীনতা আছে। আপনার মন চাইছে এখন লাইভ করবেন, কোনো বাধা নাই, আপনি এখন লাইভ করতে পারবেন। মন চাইছে বাসায় কি তরকারি দিয়ে খাবার খাচ্ছেন, মন চাইছে আপনি এটা বলতে পারবেন। স্বাধীনতা আপনাকে এত বেশি স্বাধীন করে দেওয়া হয়েছে। অনলাইন জগৎগুলো যার যা মন চাই, যে যেভাবে মন চায় সেটা পারবে। আমরা ওই অনলাইন জগতে অনেক সময় লস করি। এই জন্য অনলাইন থেকে ফতোয়া নয়, ফতোয়া নিতে হবে যারা মুফতি তাদের কাছ থেকে। স্কলার ফতোয়া দিতে পারে না, মুফতি ফতোয়া দিবেন। আপনি যদি ইফতা না পড়েন তাহলে আপনার ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই, মুফতি ফতোয়া দিবি। আমি ফিকহ ডিপার্টমেন্টের ফতোয়া বিভাগের আমি প্রধান। আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, যেখানে প্রায় 20,000-এর উপর ছাত্র আছে, আলহামদুলিল্লাহ বলেন। এবং এই বছরও আমাদের প্রায় 1053 জন ছাত্র পরীক্ষা দিয়ে 700 ছাত্র A+ পেয়েছে। 700-র উপরে ছাত্র A+ পেয়েছে। আমাদের ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম হয়, আলহামদুলিল্লাহ। তারপরও আমাদের কাছে যখন একটা ফতোয়া আসে, আমি ডিপার্টমেন্টের প্রধান হওয়া সত্ত্বেও ফতোয়াটা আবার আমরা 4-5 জন মিলে দেখে বুঝে রিসার্চ সেন্টারে এটা গবেষণা করে তারপর ফতোয়া লিখে তারপর সিগনেচার করা হয় কমপক্ষে 5 জনের। কারো ভুল হচ্ছে কিনা সবাইকে দেখানোর পরে তারপর ফতোয়াটা ঠিক আছে কিনা সবাই এটার সার্টিফাই করে তারপর ফতোয়া পাবলিশ করা হয়। কেউ ফতোয়া চাইলে, আমাকে একটা ফতোয়া চাইলেন আপনি, আমি সাথে সাথে দিয়ে দিব, এটা সিস্টেম নয়। ফতোয়া আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, ফতোয়া বোর্ডে যাবে, ফতোয়া বোর্ড থেকে আমাদের কাছে দিলে ফতোয়া লেখা হবে। ফতোয়া লেখার পরে 5 জন এটা দেখবে, দেখার পর তারপর আপনার হাতে ফতোয়া দেওয়া হবে। এত সোজা নয়। আর এখন অনলাইনে আপনি পেলেন, ইউটিউবে একটা ফতোয়া চাইলো আর আপনাকে দিয়ে দেওয়া হলো না, এটা সিস্টেম নয়। ফতোয়া বড় কঠিন জিনিস। সাহাবী কদমবুচি করেছেন, তার প্রমাণ আছে। ফতহুল বারির 11তম খণ্ডের 57তম পৃষ্ঠার মধ্যে এবং ফিকহুস সুনান ওয়াল আসারের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কাব্বালা ইয়াদা আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত যায়েদ বিন সাবিত যে বিখ্যাত সাহাবী ছিলেন, তিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার হাত মোবারক চুম্বন করেছিলেন। সুবহানাল্লাহ। আর হযরত আনাস ছিলেন 10 বছরের খাদেম আল্লাহর নবীর। কার?
আল্লাহ নবীর 10 বছরের খাদেম ছিলেন আনাস বিন মালিক। নবীর দোয়ার বদলেতে তিনি অনেক কিছু পেয়েছেন। আল্লাহর হাবিবের বারাকাত, কত বরকত পেয়েছেন। তিনি কদমমুচি করলেন। জায়েদ বিন সাবিত তিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা দস্তবুচি করলেন, হাত চুমু দিলেন। ওয়া আখরাজ আইদান আন্না আলিয়ান কাব্বালা ইয়াদাল আব্বাস ওয়া রিজলাহু, এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কাব্বালা ইয়াদাল আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাতে চুমু খেলেন। ওয়া রিজলাহু, এবং তার পায়ে চুমু দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল ব্যক্তি নয়। হযরত আলী হচ্ছেন তিনি যার ব্যাপারে বলা হয়েছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছেন হযরত আলী। সুবহানাল্লাহ বলে। আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, আল্লাহর সিংহ নামে খ্যাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থতম খলিফা, আল্লাহর হাবিবের জামাতা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। আল্লাহু আকবার। তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাতে চুমু দিলেন এবং তার পায়েও চুমু দিলেন। এটা যদি বেদাত হতো, এটা যদি শিরক হতো, এটা যদি হিন্দুয়ানি কৃষ্টি কালচার হতো, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি তিনি কখনো এটাকে সাপোর্ট করতেন? কখনোই সাপোর্ট করতেন না। এই জন্য ফতোয়া দেওয়ার আগে খুব চিন্তা ভাবনা করে ফতোয়া দিতে হবে, চিন্তা ভাবনা করে ফতোয়া দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করার কথা হাদিসের মধ্যে আসে। আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوعظنا موعظه بليغه ظرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظه مؤذن فاوصنا قال اوصيكم بتقوى الله والسمع والطاعه وان كان ابدا حبشيا فانه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين خلفاء রাশিদার অনুসরণ করার কথা আল্লাহ নবী 2000 বছর আগে বলে দিয়েছেন। খোলাফায়ে রাশিদার অনুসরণ করবে। খোলাফায়ে রাশিদার 4 জন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওসমান জিন্নুরাইন এবং আলীউল মুরতাদা, এই 4 জনকে খোলাফায়ে রাশিদার অন্তর্ভুক্ত। এই 4 জন ব্যক্তিকে অনুসরণ করার কথা আল্লাহ নবী তিনি বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং তার বক্তব্য, তার কথা যদি আমরা মানি, এটি সুনান ইবনে মাজার 42 নম্বর পৃষ্ঠার মধ্যে 42 নম্বর হাদিসের মধ্যে শুরুতেই লিখে দেওয়া আছে। জামে তিরমিজি 2676 নম্বর হাদিস। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে 4607 নম্বর হাদিসে লেখা, মুসনাদে আহমদের মধ্যে লেখা যে খোদ ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। আল্লাহু আকবার। তিনি এটাকে বুঝলেন না যেটা শিরক। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ নবী বলেছেন মান কাব্বালা রিজলা উম্মি ফাকান্না কাব্বালা আতাবাতাল জান্নাহ, যে ব্যক্তি মনে রাখো তার মার পা ছুঁয়ে সালাম করলো, তার মার পায়ে চুমু দিল, সে যেন জান্নাতের দরজায় চুমু দিল। আল্লাহু আকবার বলেন। মান কাব্বালা রিজলা উম্মি, যে ব্যক্তি তার মার পায়ে চুমু দিল, মার পায়ে চুমু দেওয়াটাকে জান্নাতের কপাট, জান্নাতের দরজায় চুমু দেওয়ার কথা বলা হয়েছে। ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাইহি তার মাবসুদ কিতাবের 10ম খণ্ডের 149 পৃষ্ঠার মধ্যে এই বক্তব্যটি তিনি এনেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হবেন, একজন বড় মাপের পণ্ডিত ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। কি নাম বলেন? ইমাম বুখারী, যিনি 194 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 256 হিজরিতে তার ইন্তেকাল। 6 লক্ষ হাদিস যিনি মুখস্থ করেছিলেন, 1 লাখ নয়, 2 লাখ নয়, 6 লাখ হাদিস থেকে তিনি সহিহ বুখারী শরীফ লিখেছেন। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা as-সহিহুল বুখারী, কোন আসমানের নিচে জমিনের পরে আল্লাহর কোরআনের পরে যদি কোনো কিতাব থাকে, পুস্তক থাকে, সেই পুস্তকটির নাম হলো বুখারী শরীফ। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন নিশাপুরে গিয়েছিলেন, নিশাপুর হচ্ছে ইমাম মুসলিমের এলাকা। বলেন ইমাম মুসলিম, মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি, ওনার এলাকা হলো নাইসাপুর বা নিশাপুর। ইমাম মুসলিম 204 হিজরিতে জন্ম। তার সাথে দেখা করার জন্য এসেছিলেন ইমাম মুসলিম। উনি যখন নিশাপুরে গেলেন ইমাম বুখারী, তখন ইমাম মুসলিমের দেশ নিশাপুরে। ইমাম মুসলিম তখন তার ওস্তাদ ছিলেন ইমাম বুখারী। ইমাম বুখারী ওস্তাদ আর ইমাম মুসলিম হলো ছাত্র। ওস্তাদ যখন তার এলাকায় গেছে, তখন ছাত্র ইমাম মুসলিম উনি দেখা করতে গেছেন তার ওস্তাদ ইমাম বুখারীর কাছে। আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারীর কাছে ইমাম মুসলিম ছাত্র, ইমাম বুখারী হচ্ছে ওস্তাদ।
ইমাম মুসলিম 5.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমামগণের প্রায় সমস্ত জীবনের মধ্যে লেখা প্রত্যেকটা বায়োগ্রাফি যারা লিখেছেন, সিয়াসতটা ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ আল কাজবিনী, প্রত্যেক ইমামের বায়োগ্রাফি লিখতে গিয়ে তারা এই ঘটনাটা এনেছেন। এবং এই ঘটনাটি সিয়ারু আলামিন নুবালা কিতাবের 12 খণ্ডের 432 পৃষ্ঠা, ইমাম নববী তাহজিবুল আসমা ওয়াল লুগাতের 12 খণ্ডের 88 পৃষ্ঠায়, ইমাম ইবনে হাজার আসকালানী মুকাদ্দামাতু ফাতিহুল বারির 488 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট লিখে দিয়েছেন। অনেক ইমাম যাহাবীর লেখা সিয়ারু আলামিন নুবালায় তিনি এটাকে এনেছেন, স্পষ্ট করে এই ঘটনাটি লিখেছেন যে ইমাম মুসলিম যখন ইমাম বুখারী তার উস্তাদের দেখা করতে গেলেন, তখন দেখা করার সাথে সাথে তিনি তার প্রথমে ইমাম মুসলিম ইমাম বুখারীর কপালে গিয়ে একটা চুমা দিলেন। আল্লাহু আকবার বলেন। কপালে গিয়ে চুমা দিলেন আর বললেন, ইয়া উস্তাদ আল উস্তাদিন, হে ওস্তাদ গণের ওস্তাদ, হে শিক্ষকের শিক্ষক, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, হে মুহাদ্দিসদের ইমাম, ইয়া রাস আল মুহাদ্দিসিন, হে মুহাদ্দিস গণের মূল আপনি। আপনি ইমাম বুখারী ইমামুদ দুনিয়া, গোটা দুনিয়ার মধ্যে 4জন ব্যক্তি প্রধান ছিলেন হাদিস শাস্ত্রে, তার মধ্যে 1 নম্বর হচ্ছেন ইমামে বুখারী। সেই জায়গায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া তাবিব আল হাদিস, হে ওস্তাদের ওস্তাদ, হাদিসের পণ্ডিত, আপনি হাদিসের জনক, সহিহ হাদিসের ইয়া তাবিব আল মুহাদ্দিসিন, ইয়া তাবিব আল হাদিস, হে হাদিসের ডাক্তার। এই কথাগুলো বলে বলে তিনি বললেন, ইজানলি, আপনি আমাকে অনুমতি দিন, আপনি আমাকে অনুমতি দিন, উবসুদ রেজলাইক, আপনার 2টো পা আপনি বাড়ায় দেন, ও কাব্বিল রেজলাইক, আমি যাতে করে আপনার পায়ে চুমু দিতে পারি। আল্লাহু আকবার। আপনার পায়ে চুমু করার আমাকে অনুমতি দিন। ইয়া উস্তাদুল উস্তাজি, ইয়া উস্তাদ আল উস্তাদিন, ইয়া তাবিব আল হাদিস। এভাবে বলে বলে ইমাম মুসলিমের মতো ব্যক্তি ইমাম বুখারীর কাছে পা 2টো আগায় চেয়েছেন, কপালে চুমু দেওয়ার পরে বলেছেন, আপনার পায়ে আমি একটু চুমু দিব, আপনি একটু অনুমতি দিন। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারীর মতো ব্যক্তি যদি এটা শিরক হতো, এটা যদি বেদাত হতো, এটা যদি হারাম হতো, এটা যদি সেজদার সাথে তাসবিহ হতো, এটা যদি হিন্দুয়ানি কৃষ্টি কালচার হতো, ইমাম বুখারী কখনো এটা চাইতেন না, আর ইমাম মুসলিম ওটাকে সাপোর্ট করতেন না। এজন্য আমাদেরকে বুঝতে হবে, ফতোয়া দেওয়ার আগে খুব ভালো করে চিন্তা করতে হবে। আল কিরামাতু ওয়াত তাকবিল লিশেখ आबिद सिंध रहमतुल्लाह अलैह तमाम रवायत से साबित हुआ कि उलमा व मशाइख और दीनी शरफ रखने वाले हजरात की दस्त बूची बल्कि कदम बूची निस पीशानी व गैर पर बूसा देना सुन्नत और तामुल सहाबा व ताबीन से बिला किसी नकीर की साबित है। अल्लाहु আকবার। কোনো ধরনের সমস্যা ছাড়াই এটি মুস্তাহাব, এটি উত্তম, এটি সাহাবা তাবিদের থেকে এটি প্রমাণিত আছে। সুতরাং এটা নিয়ে কেউ ফতোয়াবাজি করার কোনো সুযোগ নেই। দেওবন্দি ওলামাদের একজন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, রশিদ আহমদ গাঙ্গুহি, ওনার লেখা কিতাব ফতোয়ায়ে রশিদিয়া, ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে প্রশ্ন করা হয়েছে, ফতোয়া রশিদিয়া কামেল 459 পৃষ্ঠার মধ্যে, তাজিমে দিনদার কো খাড়া হোনা, একজন বুজুর্গ ব্যক্তির সম্মানে, দিনদার আলেমের সম্মানে দাঁড়ানো, তিনি বলে দিয়েছেন দুরুস্ত হায়, একজন দিনদার ব্যক্তির সম্মানে দাঁড়ানো এটা জায়েজ। और पाँव चुमाना उसी भी शख्स का भी दुरुस्त है, হাদিস से साबित है। তিনি বলে দিয়েছেন যে কোনো দিনদার ব্যক্তি, সম্মানিত ব্যক্তির পা ছুঁয়ে সালাম করা এটা নিঃসন্দেহে জায়েজ, এটা ভালো কাজ, এটা না জায়েজ নয়। আল্লাহু আকবার। দেওবন্দের আরেকজন আলেম আশরাফ আলী থানভী সাহেব, যাকে আপনারা চিনেন হাকিমুল উম্মাহ, তার লিখিত বিখ্যাত কিতাব বেহেশতি জ্বর, তিনিও তার বেহেশতি জ্বর লেখক ইমদাদুল ফতোয়ার 5ম খণ্ডের 345 পৃষ্ঠা এবং মাওয়াইজে আশরাফিয়ার মধ্যে তিনি সেখানে বলে দিয়েছেন, আলেম ওয়া ওয়ালিদাইন কি তাকবিল ইয়াদ ওয়া রিজল জায়েজ হয়। তিনি বলেছেন মা বাবার পা ছুঁয়ে সালাম করা, একজন বুজুর্গ ব্যক্তির পা ছুঁয়ে সালাম করা এটা জায়েজ। তিনি স্পষ্ট করে ইমদাদুল আহকাম 1ম খণ্ড 135 পৃষ্ঠার মধ্যে এই বক্তব্যটি তিনি দিয়েছেন। দেওবন্দের আরেকজন বড় আলেম মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, তিনি বলছেন जो शख्स वाजिबुल इकराम हो, যাকে সম্মান করা ওয়াজিব, আবশ্যক, যিনি সম্মানের অধিকারী,
তার কদমবুচি করার ব্যাপারে কদমবুচি কি এজাজত হয়, তার কদমবুচি করতে কোনো বাধা নেই। ফতোয়া মাহমুদিয়া প্রথম খণ্ড 175 পৃষ্ঠা। দেওবন্দের আরেকজন মুফতি শফি সাহেব, যিনি মারিফুল কোরআন লিখেছেন, তিনিও তার লেখা আরেকটি বিখ্যাত কিতাব জাওয়াহিরুল ফিক প্রথম খণ্ডের 185 পৃষ্ঠার মধ্যে বলছেন, একজন হক্কানি আলেম দিনদার বুজুর্গ ব্যক্তির যদি পা ছুঁয়ে কেউ সালাম করে, এটা না জায়েজ হবে না, নিঃসন্দেহে এটি জায়েজ হবে। তো সমাজের মধ্যে এই যে ফিতনা, হ্যাঁ যদি এতগুলো হাদিস ফতোয়ার কিতাবে প্রমাণিত থাকে, তবে এমন যেন না হয় যে যাদের দাড়ি উঠে নাই এরকম ব্যক্তি যদি কারো চুমু খেতে গিয়ে ফিতনার আশঙ্কা থাকে, তাহলে সেখানে উলামায়ে কেরাম নিষেধ করেছেন, ওইখানে করা যাবে না। এমন আছে না সুদর্শন বালক, আপনার হাতে চুমু দিলে, কপালে চুমু দিলে তার প্রতি আপনার আকর্ষণ হতে পারে। এই জন্য উলামায়ে কেরাম বলে দিয়েছেন তাদের চুমু নিবে না, তাদের হাতেও চুমু দিবে না, কপালেও চুমু দিবে না, ফিতনার আশঙ্কা থাকবে। কখনো কখনো মহিলা শিরকের দিকে নিয়ে যেতে পারে। এরকম যদি ফিতনার আশঙ্কা বুঝেন তিনি, তাহলে তিনি নিষেধ করবেন। আমরা দেখেছি আমাদের শর্ষিনার হুজুর, উনি যখন আসেন, কেউ যদি তার কদমবুচি করতে গিয়ে মাথা বেশি নিচু করে দেন, তাহলে তাকে উঠাইয়া তাকে ধমক দেন, এই মেয়ে তুমি মাসালা বুঝো না। এই জন্য মাঝে মধ্যে ধমকও দেওয়ার দরকার আছে, যে মাসালা না বুঝে অনেক সময় অন্যায় করে ফেলে, এটা সাবধান। তবে হ্যাঁ, এমনি কোরআন এবং সুন্নাহর কদমবুচি এইটাকেও অস্বীকার করলে, এই আলেমরা, এই মৌলবী সাহেবরা, এরা যখন শ্বশুর বাড়িতে যায়, তখন শ্বশুরের পা ছুঁয়ে সালাম করে, শাশুড়ির পা ছুঁয়ে সালাম করে, মুরব্বীদের পা ছুঁয়ে সালাম করে, দাদা শ্বশুর, নানা শ্বশুর, এদের পা ছুঁয়ে সালাম করে। আমার যখন ঈদুল ফিতর আসে, ঈদুল আজহা আসে, তখন ঈদের সেরামি নেওয়ার জন্য পা ছুঁয়ে সালাম করে। ওইটা তখন শিরকের ফতোয়া দেয় না, কারণ ওখানে কসকসের নোট পাওয়া যায়, তো ওই সময় তো ওনার ফতোয়া মনে থাকে না। কথা বলেন, একটা সুন্নাহকে আপনি কখনো ডিলিট করে দিতে পারেন না, একটা সুন্নাহকে কখনো আপনি রিমুভ করতে পারেন না।